হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তো আজকে অনেক দিন পর ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো ছেলেকে নিয়ে আমি এতটাই ব্যস্ত যে তোমাদের সাথে ব্লগ ঠিকঠাক শেয়ার করতেই পারি না। তো এখন কিন্তু বাজে রাত 9:30 আর দেখো আমার ছেলে কিন্তু আমার কোলে কি সুন্দর ঘুমাচ্ছে। কিন্তু ওকে বিছানায় শুইয়ে দিলেই কিন্তু ও জেগে যাবে। তো এখন বসে বসে চিন্তা করছি যে রাত তো হলো অনেক, এবার ওর বিছানাটা পরিষ্কার করে ওকে শুইয়ে দিতে হবে। তো এখন ওকে তো কোল থেকে নামানোই যাবে না, তো ওকে কোলে নিয়েই আমি কিন্তু দেখো এখানে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওর জন্য বিছানাটাও পেতে নিচ্ছি। তো ওকে কিন্তু আমি এই ডাইরেক্ট বিছানার চাদরের উপরে রাখি না, কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো বিছানাটা কীরকম ঠান্ডা হয়ে থাকে। তো তার জন্য কিন্তু ওকে দেখো এই পাতলা কম্বলটা, এই কম্বলটার উপরে ওকে শোয়াই। আর এই যে বালিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সর্ষের বালিশ। তো এই সর্ষের বালিশটা কিন্তু আমার বরের মামাবাড়ি থেকে পাঠিয়েছে, ওর দিদা এটা বানিয়ে দিয়েছে। তো একদম নিউবর্ন বাচ্চা যারা, তাদের কিন্তু এই সর্ষের বালিশে শোয়াতে হয়। তো সর্ষের বালিশে শোয়ালে কিন্তু মাথাটা নাকি গোল থাকে বাচ্চাদের। তো তার জন্য কিন্তু এই সর্ষের বালিশটা ব্যবহার করছি আমি এখন। আর দেখো এই কম্বলের উপরে কিন্তু আমি এই শীটটাকে পেতে দিয়েছি। এটা কিন্তু জল ঠল সব অ্যাবজর্ব করে নেয়। তো প্লাস্টিক পাতলে কিন্তু বাচ্চারা অনেক সময় ঠান্ডা লেগে যায়, তার জন্য কিন্তু আমি এই ড্রাই শীটটা ব্যবহার করি। এটা কিন্তু অতটাও ঠান্ডা না, নরম, উপরটা সফট আর জলও কিন্তু শুষে নেয়। তো এদিকে দেখো আমি কিন্তু ছেলেকে শুইয়ে দিয়েছি আর ছেলে কিন্তু আমার আবার জেগে গেছে। তো এরপর কিন্তু দেখো আমার শাশুড়ি মা কিন্তু এদিকে খাবার দিয়ে গেছে। তো এখানে রুটি তরকারি দিয়ে গেছে। তা আমি কিন্তু এই রুটি তরকারির সাথে দেখো এক টুকরো গুঁড়ো নিয়ে নিয়েছি, কারণ আমার একটু ঝাল ঝালের সাথে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। তো আমার শাশুড়ি মার একটু কাজ ছিল নিচে, তার জন্য কিন্তু শাশুড়ি মা চলে গেছে। কিন্তু আমি এখন চিন্তা করছি যে এখন ছেলেকে নিয়ে খাই কিভাবে, কারণ ছেলে খুবই কান্না করছিল। তার জন্য দেখো আমি কিন্তু ওকে কোলে নিয়ে তারপর খাচ্ছিলাম, কারণ এছাড়া আর কোনো অপশন নেই। না হলে ও যা চিৎকার করে, চিৎকার করলে আমি কিন্তু খেতেই পারতাম না। এরপর কিন্তু আর এদিন রাতে ব্লগটা কমপ্লিট করা হয়নি। তারপর কিন্তু আমি ডাইরেক্ট একেবারে তার পরের দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম। এটা কিন্তু পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা থেকে আমি আবার ব্লগটাকে স্টার্ট করেছি। তো সকালবেলা আমার ছেলে ঘুমিয়েছিল, সেই ফাঁকে কিন্তু দেখো আমি বাসি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছেলে যতক্ষণ টাইম ঘুমায় ওইটুক টাইমের মধ্যেই কিন্তু সমস্ত কাজ ঝড়ের গতিতে আমাকে কমপ্লিট করতে হয়। কারণ এরপর কিন্তু দেখো আমাদের সামনের রুমে বিছানার মধ্যে কিন্তু খুব সুন্দর রোদ আসে 9টা 9:30টার দিকে সকালবেলা। তো ওখানে কিন্তু ছেলেকে নিয়ে এসে শুইয়ে দিলাম, কারণ সকালবেলা ডাক্তার বলেছে সকালের রোদে অল্প সময়ের জন্য বাচ্চাকে রাখতে। তো এখানে আমি রোদে কিন্তু ছেলেকে এনে শুইয়ে দিয়েছি। তো রোদের মধ্যে নিয়ে শুইয়ে দিলে কিন্তু ও চুপচাপই থাকে, একা একা খেলতে থাকে। তো রোদে একটু আরামও পায় শীতকালের দিন, তার জন্যই হয়তো। এরপর কিন্তু আমি চলে গেছিলাম আমার রুমে। তো সেখানে গিয়ে আমার বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ছোট বাচ্চা যেই বিছানায় থাকে ওই বিছানা কিন্তু রোজই খুব ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ অনেক সময় পিঁপড়ে ঠিপড়ে পোকামাকড় থাকে। তো তার জন্য কিন্তু খুবই সাবধান, ওই জন্য আমি রোজই 2-3 বার করে বিছানা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিই। তো বিছানা টিছানা পরিষ্কার করে দেখো আমি কিন্তু এতক্ষণে দাঁত ব্রাশ করছি, কারণ সকাল থেকে টাইমই পাইনি। তো এদিকে আমার শাশুড়ি মা চা দিয়ে গেছিলো, চা কিন্তু এদিকে দেখো ঠান্ডাও হয়ে গেছে। আর এদিকে সকালবেলা কিন্তু খিচুড়ি বানিয়েছিল, খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো এটা সকালের খাবার জন্য দিয়ে গেছে। তো চাটা আমি খেয়ে দেখছিলাম, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম আর চা খেয়ে কাজ নেই, তো তারপর কিন্তু আমি একেবারে খিচুড়িটাই খেয়ে নিচ্ছিলাম, কারণ খিদেও পেয়েছিল। তো এইদিকে আমার শাশুড়ি মা একটুখানি আমার ছেলেকে ধরেছিল, বলছিল তুমি খেয়ে নাও, ততক্ষণ আমি ওকে দেখছি। তো এই ফাঁকে কিন্তু আমি খাবার খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো এরপর কিন্তু আমার ছেলেকে ফাইনালি আমি ঘুম পাড়াতে পেরেছি। তো ওকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে এই ফাঁকে কিন্তু আমি চলে গেছিলাম আমার ছেলের কাপড়গুলোকে কাচতে। তো কাপড় কাচতে বসে কিন্তু আমি 3 থেকে 4 বার ছেলের কাছে দৌড়ে দৌড়ে গেছি, আবার এসেছি। কারণ ওর ঘুম, ওই যে বললাম কিছুক্ষণের 15 মিনিটের জন্য ঘুমায় আবার জেগে ওঠে। তো আগে ভাবতাম ও যখন সারা রাত জাগতো, যে সারা রাত জেগে থাকলে আমার মনে হতো যে ও দিনের বেলা যদি জেগে থাকতো তাহলে হয়তো ভালো হতো। তো যখন দেখলাম যে ও রাত
ঘুমানো আর দিনের বেলা জাগা শুরু করলেও তখন দেখলাম আরও সমস্যা হচ্ছে, কারণ ও দিনের বেলা জেগে থাকলে কোনো কাজই আমি ঠিকমতো করতে পারি না। তো তারপর কিন্তু দেখো চলে এসেছি আমি কাপড়গুলোকে শুকোতে দিতে। তো এখন কিন্তু খুব সুন্দর রোদ ওঠে, তো এত সুন্দর রোদ কাপড়গুলো সুন্দর ঝটপট শুকিয়েও যায়। আর যেদিন রোদ না ওঠে সেদিন তো আরও সমস্যা। দেখো 2 ঘন্টার মধ্যে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। তো আমার বারান্দায় যেহেতু বেশি একটা জায়গা নেই, তো তার জন্য জামা কাপড়গুলো আমি এভাবেই শুকোতে দিয়েছি। তো রোদ প্রচণ্ড, তার জন্য কিন্তু দেখো কোনো সমস্যা নেই, ঝটপট শুকিয়েও যায়। তো দুপুর 3টা 3:30 বাজে। তো আমার শাশুড়ি মা কিন্তু দুপুরের খাবার আমাকে দিয়ে গেছে। তো আমি কিন্তু দেখো দুপুরের খাবার খেতে বসে গেছি। জামা কাপড় কাচার পরে কিন্তু আমি কিন্তু নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো ছেলে ঘুমাচ্ছিল যেহেতু, সেই সুযোগে কিন্তু সব কাজ আমাকে সারতে হয়। তো এরপর কিন্তু আমি খেতে বসে গেছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী আরও নতুন নতুন ব্লগে। তো আজকের জন্য কিন্তু বাই বাই, সবাই খুব ভালো থেকো।